ফিফার র্যাঙ্কিংয়ে ঐতিহাসিক উন্নত করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে চূড়ান্ত প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল, যার বদৌলতে ঋতুপর্ণা আফ্রিদার সামনে আসন্ন 2027 বিশ্বকাপ খেলারও সুযোগ রয়েছে। মাঠের ফুটবলে মেয়েদের অসাধারণ ফর্ম বড় সুখবর দিয়েছে বাংলাদেশকে। ফিফার র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান 104 নম্বর উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার ফিফা নারী ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ 28 ধাপ উন্নত করেছে। সর্বোচ্চ ধাপ উন্নতর পাশাপাশি পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ সর্বোচ্চ 80 পয়েন্ট পেয়েছে। ফিফার কোনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এত দ্রুত উন্নত কখনো হয়নি, তাই ফিফা বিশেষভাবে আজকে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করেছে। সাম্প্রতিক সময়ে উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডানের 2টি ম্যাচ খেলে। জর্ডান ও ইন্দোনেশিয়া দুই দলই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে 30-50 ধাপ এগিয়ে ছিল। দুই দলকেই বাংলাদেশ রুখে দেয়। বড় দলের বিপক্ষে পয়েন্ট পাওয়ার ধারাবাহিকতা বজায় ছিল এশিয়া কাপ নারী বাছাই পর্বেও। এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক মিয়ানমার, যাদের র্যাঙ্কিং 55। 73 ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ নিশ্চিত করে। ওই বাছাইয়ে বাহরাইন ও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। 4টি বড় দলের বিপক্ষে 2টি জয় ও 2টির জয়ে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে অনেক উন্নত হবে এমনটাই ছিল ধারণা। আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ের সেটাই সর্বোচ্চ প্রতিফলন হয়েছে। নারী ফুটবলের শীর্ষে 10 দলের র্যাঙ্কিং ব্যাপক পরিবর্তন হয়েছে এবার। মেয়েদের ইউরোতে রানার্স আপ হওয়া স্পেন 1 ধাপ এগিয়ে নাম্বার 1 হয়েছে, ফলে 1 ধাপ অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েদের, অবস্থান 2য়। তো এই হলো বর্তমান বাংলাদেশ নারী ফুটবলের অবস্থা। তো এশিয়া কাপে বাংলাদেশ নারীরা কেমন করবে অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।